বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতালে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে এক আশাকর্মীর মৃত্যুর ঘটনায় তীব্র বিক্ষোভে শামিল হয় আশাকর্মীরা। সহকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত এবং অন্যায্য কাজের চাপের কারণেই মৃত্যু হয় ওই আশাকর্মীর। এছাড়াও শালতোরার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি সম্প্রতি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যেও ক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। বিধায়িকাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। মূলত এরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বারাবণীর কেলেঝোড়া হাসপাতালে বিক্ষোভে শামিল হয় আশাকর্মীরা। কি বলেছেন তারা, শুনুন। চন্দনা বাউরির অসম্মানজনক উক্তি প্রত্যাহার করতে হবে। আশাকর্মীদের প্রতি বিধায়ক চন্দনা বাউরির অসম্মানজনক উক্তি প্রত্যাহার করতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশাকর্মীদের প্রতি বিধায়ক চন্দনা বাউরির অসম্মানজনক উক্তি প্রত্যাহার করতে হবে। একজন সঙ্গী বলতে পারেন, আমাদের বান্ধবী, একই সঙ্গে আমরা আশাকর্মীতে জয়েন করেছিলাম এবং আমরা সেই আশাকর্মী কালকে একটা মানে কি বলবো, তার মানসিক চাপ সহ্য করতে না পেরে আমাদের বাঁকুড়ার বিধায়িকা চন্দনা বাউরি মহাশয়ার কিছু বক্তব্য বা উক্তি, যেখানে অনেক আশার মেয়েরা ছিল, তার প্রচণ্ড পরিমাণে তাকে আঘাত করে এবং আঘাত করার জন্য সে সেটা সহ্য করতে না পারে, তার শরীর খারাপ হয় এবং তাকে হসপিটালাইজ করা হয় এবং সে মৃত। আজ আমরাও সেরকম পরিস্থিতির মধ্যে আমরাও আছি, কিন্তু আমাদের যেমন ওখানে চন্দনা বাউরি মহাশয়া উনি বলেছিলেন যে যেভাবে কথাগুলো বলেছেন সেটা আমাদের পক্ষে আমরাও নিতে পারছি না, খুব অপমানজনক। কারণ এটা শুনুন, আমরাও এখানে একজন বিধায়ক আছেন আমাদের দাদা অরিজিৎ, তো ওনার সঙ্গেও আমরা কথা বলি, কিন্তু ওনার বক্তব্য এই ধরনের ভাষা উনি ইউজ করেন না। কেন, উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, সব সময় হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করেন। তাই ভেবেছিলাম যে আমাদেরও হয়তো বিধায়িকা ওইখানকার আমাদের আশার মেয়েদেরকে সাপোর্ট করবেন। কেন 15টা 20টা দিনের ভেতরে এই একটা মেয়ের যে 1200-1400 করে ইকোআইসি, 700-800 করে ইকোআইসি করা অসম্ভব ব্যাপার। তাও আমরা যে ওপর মহল থেকে আমাদের উপরে চাপ আসে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটাকে করে দিতে হবে, তার জন্যে আমরা সকলের হেল্প চাই। এটা কি আমাদের ভুল? আমরা তো মনে করি না। কেন, তারপরেও আমাদের যখন পরীক্ষা দিয়ে নেওয়া হয় তখন কিন্তু আমরা 8 পাস এই হিসেবে, কিন্তু তার কি সার্টিফিকেট আছে সেটা পরের কথা, কিন্তু 8 পাস হিসেবে আমাদেরকে নেওয়া হয়। তখন আমাদের ফোন ছিল না। আজ থেকে আমরা 16 বছর আমরা কাজে জয়েন করেছি, তখন মা আর বাচ্চা নিয়ে আমরা কাজ করেছি। হঠাৎ 3 দিনের মাথাতে ইকোআইসি আমাদের পক্ষে অসম্ভব এবং চাপ। তবুও আমরা যাতে আমাদের সরকার আরো ভালো হয় বলে আমরা তাতেও সম্মতি দিয়েছি, কিন্তু তা বলে এই নয় যে একটা আশার মেয়েকে এইভাবে মানসিক অত্যাচার করা হবে বা চাপ দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য পরিষেবা প্রচুর করছি। স্বাস্থ্য পরিষেবা বলতে আমরা সকালে ইকোআইসি করার পরে, যেমন কালকেই ধরুন না কেন, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করার পর ইকোআইসি ডোর টু ডোর করার পরে আমার একটা মা হঠাৎ ফোন করলে তার হিমোগ্লোবিন লো, তাকে নিয়ে আমাকে এই হসপিটালে দৌড়ে আসতে হয়েছে এবং তার সঙ্গে রাত্রি 9টার সময় আমি 9টা পর্যন্ত এখানে ছিলাম। যেই বাড়ি গেছি তারপরে শুনছি আরেকজন ডেলিভারির তার বাচ্চা নড়ছে না, তাকে ফের আবার ওই রাতে নিয়ে এসেছি। বলুন, আমরাও তো মানুষ, আমাদেরও তো একটা চাপ আছে। এই চাপগুলোর জন্য আমরা সকলে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু এই নয় যে আমরা হাসতে হাসতে প্রাণ দিতে এসেছি, সেটা নয়। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের পিছনে আপনারা সহযোগিতা করবেন, সেটা নয় উল্টো চাপের ওপর তারপরে মানসিক নির্যাতন, এটা আমরা চাইনি। তাই আজকে আমার বান্ধবী চলে যাওয়ার জন্য আমরা প্রচণ্ড শোকাহত এবং মর্মাহত। তাই আমরা চাই যে আমরা তার আজকে শোক পালন করব, আর এই জিনিস যেন দ্বিতীয়বার না হয়। আর আমাদেরকে যদি কাজ করাতে হয় সত্যি করে সহানুভূতির সঙ্গে করার আমরা করব, কিন্তু এইভাবে চাপ সৃষ্টি করে নয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম হলো মানসী ব্যানার্জি, দোমানি এসসি, কেলেজোড়া বিপিএসসির আশাকর্মী। 5,000 টাকা। Neuron, the one and only neuro clinic in Asansol,
just a one-step solution of your any kind of neuro problem. Neuron based consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.